অনেকেই লাউ শাক রান্না করলে লাল হয়ে যায়, পারফেক্ট কালারটা আসে না, সবুজ কালার। এই কালারটা কিভাবে আনতে হবে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে নিয়ে এসেছি লাউ শাক রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু পানি দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে সেটাকে আমি এখানে ভালো করে সিদ্ধ করে নিব। লাউ শাকে কিন্তু অনেক ময়লা থাকে, তার জন্য ভালো করে একটু ধুয়ে নিতে হবে। যেই পানিটা আমি বসিয়ে রেখেছিলাম সেই পানিটাতে আমি লাউ শাকগুলো ফাঁপিয়ে নেব। বেশি জাল করবেন না, বেশি জাল করলেই এখানেই আপনার মূলত কালারটা আসবে। আপনি যদি বেশি করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে থাকেন, অনবরত জাল করতে থাকেন, তাহলে কিন্তু আপনার পারফেক্ট সবুজ কালারটা হবে না। অল্প আছে আমি সেটাকে সিদ্ধ করে নিলাম কালারটা পারফেক্ট থাকার জন্য। এইভাবে যদি আপনারা লাউ শাকটা রান্না করেন তাহলে পারফেক্ট কালারটা আসবে। বেশি সিদ্ধ করতে যাবেন না, কারণ বেশি সিদ্ধ করলেই সেটা লাল হয়ে যায়। বেশি সিদ্ধ করব না আমিও এই দেখেন একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি, কারণ বেশি সিদ্ধর কাছে হচ্ছে সেটা লাল হয়ে যায়। আর একটা কড়াই বসিয়ে প্রথমে আমি কয়েকটা শুকনা মরিচ আমি ভেজে নিব, কারণ শুকনা মরিচই হচ্ছে শাকের বেশি দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু বাদামি হয়ে গেছে। এখন আমি লাউ শাকটা এটাই আমি দিয়ে দেব। দেখেন এখনো পর্যন্ত আমার শাক একদম সবুজ কালারই রয়েছে। আর আমি যতক্ষণ ভাজবো শাকটাকে একদম পানিটা শুকানোর পর্যন্ত কিন্তু আমার এই শাকটা একদম সবুজ থাকবে। আপনারা মূলত ওই যে প্রথমে যেটা সিদ্ধ করবেন সেই সিদ্ধর মধ্যেই হচ্ছে শাকের কালারটা পারফেক্ট থাকবে। পরবর্তীতে আপনি যত এটা ভাজাভাজি করেন না কেন, বেশি ভাজা দরকার নেই। যতক্ষণ আপনার পানিটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে একটু তেলটা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ শাকের মজাই তেলটা একটু বেশি দিয়ে এটা ভাজা করে নিবেন। আর আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে এটা আমি পারফেক্ট হয়ে গেছে। এই তো আমার শাকের কালার দেখে খুব সুন্দর হয়েছে। আমি নেড়েচেড়ে সেটা এখন আমি, আর এই শাকটা দিয়ে যদি গরম ভাত খাওয়া হয় কিন্তু অনেক মজা হয়। আর এমনিতেই দেখবেন যে কালার যদি সুন্দর হয়, যে কোনো তরকারি বলেন, যে কোনো বলেন, খেতেও ভালো লাগে পারফেক্ট সবুজ কালারটা। আর এই সুন্দর করে পরিবেশন করে বাটিতে নিয়ে বসেন, তাহলে গরম ভাতের সাথে মেখে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকে এটার সাথে আলু দেয়, আলু দিয়েও রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করা যায়। আমি কিন্তু কোনো কিছু ছাড়াই এটা রান্না করেছিলাম, আর ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করেছে। গরম ভাতের সাথে অনেক মজা লাগে এই শাকটা যদি এভাবে করে খাওয়া হয়। আর আমার কালারটাও দেখেন একদম কিন্তু লালচে হয়নি। অনেকেই দেখবেন লাউ শাক রান্না করলে লালচে হয়ে যায়, আমারটা কিন্তু লালচে এখনো হয় নাই। এই তো আমার ভাজি হয়ে গেছে, সেটা দিয়ে যদি এখন গরম ভাত। আমার এই রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর এমন সহজ রেসিপি পেতে কিন্তু আমার পেজটা আপনারা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আমি কিন্তু খুব সহজ রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।